প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা 2026 সালের ঢাকা শিক্ষা বোর্ডের এসএসসি পরীক্ষার্থী, বাংলা প্রথম পত্র পরীক্ষা দিয়ে শেষ করেছ, এখন বহু নির্বাচনী উত্তর কয়টি হয়েছে সে নিয়ে সংশয়ে আছো। তোমরা মিলিয়ে নাও সঠিক উত্তরগুলো। আমি কসেট অনুসারে উত্তরগুলো বলে দিচ্ছি। 1 নম্বর, প্রত্যুপকার গল্পে খলিফা মামুনের প্রিয় পাত্র কে ছিলেন? উত্তর খ, আলী ইবনে আব্বাস। 2, প্রতাপের প্রধান শখ কি ছিল? উত্তর ক, মাছ ধরা। 3, বাণীকণ্ঠের কান্নার কারণ কি ছিল? উত্তর গ, পিতৃ হৃদয়ের কাতরতা। নিচের উদ্দীপকটি পড়ে 4 ও 5 নং প্রশ্নের উত্তর দাও। ফুলের গন্ধে ঘুম আসে না, একলা জেগে রই, মাগো আমার কোলের কাছে কাজলা দিদি কই। প্রশ্ন 4, উদ্দীপকে প্রকাশিত ভাব আমাটির ভেপু গল্পের কোন দিকটিকে তুলে ধরেছে? উত্তর ঘ, ভাই বোনের সম্পর্ক। 5, উদ্দীপকে আমাটির ভেপু গল্পের যে দিকটি অনুপস্থিত? উত্তর ক, দারিদ্র্যের চিত্র ও দুরন্তপনা। প্রশ্ন 6, মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রবন্ধে উল্লিখিত সুমহান প্রতিশোধ কথাটি দ্বারা নবীজির কোন গুণটি তুলে ধরা হয়েছে? উত্তর গ, মহত্ব। প্রশ্ন 7, বাসক পাতা তুলসী পাতা কাশির জন্য খুব উপকারী এবং তুলসী পাতার চা ব্যথানাশক। এ বক্তব্যে নিমগাছ গল্পের নিম গাছের সঙ্গে কোন দিকটির মিল রয়েছে? উত্তর ঘ, কল্যাণে। প্রশ্ন 8, লাইব্রেরিকে হাসপাতালের উপরে স্থান দেওয়ার কারণ? উত্তর গ, স্বশিক্ষিত হওয়া ও উচ্চশিক্ষা অর্জন। প্রশ্ন 9, শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধ অনুসারে মুক্তির জন্য কয়টি উপায় অবলম্বন করতে হবে? উত্তর ক, 2। প্রশ্ন 10, কোনটির মাঝে বাদাম কিশমিশ লুকোচুরি খেলেছিল? উত্তর গ, মাংসের কোরমায়। প্রশ্ন 11, প্রত্যুপকার শব্দের অর্থ কী? উত্তর ঘ, উপকারীর উপকার করা। প্রশ্ন 12, সুভাদের গ্রামের নাম কি? উত্তর খ, চণ্ডীপুর। প্রশ্ন 13, মাটির ভিতরে শিকড় অনেক দূর চলে গেছে, এখানে শিকড় বলতে বোঝানো হয়েছে? উত্তর ক, নারীর সংসারের জালে আবদ্ধতা। নিচের উদ্দীপকটি পড়ে 14 ও 15 নং প্রশ্নের উত্তর দাও। ভাষার দাবি আদায়ের লক্ষ্যে তরুণ ছাত্রনেতা পলাশ রাজপথে নামে, মিছিল করে, স্লোগান দেয়, জনতার মঞ্চে উঠে ভাষণ দেয়, জীবনের মায়া ত্যাগ করে পুলিশের সামনে বুক পেতে দেয়, ঝাঁঝরা হয়ে যায় তার বুক। প্রশ্ন 14, উদ্দীপকের পলাশ 21-এর গল্প ছোট গল্পের কোন চরিত্রের সাথে তুলনীয়? উত্তর গ, তপু। প্রশ্ন 15, উদ্দীপকের ঘটনার প্রেক্ষাপট যেভাবে 21-এর গল্প ছোট গল্পের সাথে সাদৃশ্যপূর্ণ? উত্তর খ, ভাষা আন্দোলন ও তরুণের আত্মত্যাগ। প্রশ্ন 16, কপোতাক্ষ নদ কবিতায় কোন চরণের মধ্যে সংশয় বোধ প্রকাশ পেয়েছে? উত্তর ঘ, আর কি হে হবে দেখা যতদিন যাবে। প্রশ্ন 17, আমি তো মরে যাব, চলে যাব, রেখে যাব সবই, গানের কথার সাথে সেই দিন এই মাঠ কবিতার কোন ভাবের সঙ্গতি আছে? উত্তর ক, মৃত্যু চেতনা। প্রশ্ন 18, কপোতাক্ষ নদের জলকে কবি কিসের সাথে তুলনা করেছেন? উত্তর গ, মাতৃদুগ্ধ। প্রশ্ন 19, বসে কবিতায় ঝড়ো হাওয়া কার ঘর উড়িয়ে নিয়ে যায়? উত্তর ঘ, বাবুই পাখির। প্রশ্ন 20, তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা কবিতায় বর্ণিত মাঝির নাম কি? উত্তর খ, মতলব মিয়া। প্রশ্ন 21, আমি কোনো আগন্তুক নই কবিতায় ডুমুরের ডালে কোন পাখি বসে আছে? উত্তর ঘ, মাছরাঙা। প্রশ্ন 22, বৃষ্টি কবিতায় কবি কোথায় শিহরণ দেখতে পাচ্ছেন? উত্তর খ, অরণ্যে। প্রশ্ন 23, আসমানের তারাকে কবি সাক্ষী মেনেছেন কেন? উত্তর গ, শাশ্বত অবস্থানের কারণে। নিচের উদ্দীপকটি পড়ে 24 ও 25 নং প্রশ্নের উত্তর দাও। সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে মোরা পরের তরে। প্রশ্ন 24, উদ্দীপকের সাথে ওমর ফারুক কবিতার কোন চরণের সাদৃশ্য দেখা যায়? উত্তর ঘ, আমি লয়ে যাব বহিয়া এসব দুঃখিনী মায়ের ঘরে। প্রশ্ন 25,
উদ্দীপক ও ওমর ফারুক কবিতায় ফুটে উঠেছে? উত্তর খ, পরোপকার ও মানব সেবা। প্রশ্ন ২৬, এশিরিয়া ধুলো আজ বলতে কবি কি বুঝিয়েছেন? উত্তর ক, সভ্যতা ক্ষণস্থায়ী। প্রশ্ন ২৭, বৃষ্টির দিনে রুহি বারান্দায় খেলছিল। হঠাৎ দেখল চারদিক মেঘের ঘন আধারের মাঝে অপূর্ব এক আভা এলো। বৃষ্টি কবিতার প্রেক্ষিতে রুহি কি দেখতে পেল? উত্তর ঘ, বিদ্যুৎ রূপসী পরী। প্রশ্ন ২৮, সাকিনা বিবির কপাল ভাঙল, এই কথাটি দ্বারা কি বোঝানো হয়েছে? উত্তর সম্ভ্রম হারানো। প্রশ্ন ২৯, সম্রাট বাবরের পুত্রের নাম কি? উত্তর হুমায়ুন। প্রশ্ন ৩০, বাতায়ন শব্দের অর্থ কি? উত্তর খ, জানালা। প্রিয় শিক্ষার্থী, উত্তর মেলানোর পর তোমরা কে কত নম্বর পেয়েছো কমেন্ট করে জানাও। ধন্যবাদ সবাইকে।